দেবলীনা চৌধুরী। আজ আমি বানাচ্ছি ডায়েট বিরিয়ানি, কারণ আমি একজন ফিটনেস ট্রেনার। তো প্রথমেই 3টে পেঁয়াজ নিলাম, বেটে নেব। একটা পেঁয়াজ কুচি করে নেব। 2টো আলুকে 2 পিস করে নিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। তারপর কিন্তু একটা যে পেঁয়াজ গোটা রেখেছিলাম ওটা স্লাইস করে কেটে নেব। মাটন বিরিয়ানি বানাচ্ছি, তার জন্য এই মাটন নেব। আর ইনগ্রিডিয়েন্টসগুলো বলে দিই। 2টো তেজপাতা নিলাম, তারপরে নিলাম 2টো শুকনো লঙ্কা, তারপরে কিছু গোটা গরম মশলা, জিরে থাকছে, লবঙ্গ থাকছে, এলাচ থাকছে, দারচিনি থাকছে, পরিমাণটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, স্টার অ্যানিস থাকছে, জয়িত্রী থাকছে। পরিমাণটা দেখতে পাচ্ছ। এটা আমি 3 জনের মাপে বানাচ্ছি। তো চলো দেখে নিই কীভাবে ডায়েট বিরিয়ানি বানাবো। আর থাকছে অল্প জায়ফল। তো এটা আমি লাস্টে দেব, তখন দেখিয়ে দেবো কতটুকু দিতে হবে। তো ইনগ্রিডিয়েন্টসগুলো তোমরা নোট করে নাও। আর থাকছে 4-5 কোয়া রসুন দেবে। আর আদাটা দেখতে পাচ্ছ ভিডিওতে যেটুকু, এই পরিমাণ আদা দেব। কাঁচা লঙ্কা তোমরা যেরকম ঝাল খাও সেই রকম দেবে, আমি 5-6টা দিয়েছি। আর একটা টমেটো মিডিয়াম সাইজের। এই সবগুলোকে কিন্তু আমরা মিক্সিতে পেস্ট করে নেব। আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। এরপর আমি কিন্তু পুরো রান্নাটাই করব কুকারে। কুকারটা গরম হলে সাদা তেল দিয়ে দেব। তোমরা সানফ্লাওয়ার অয়েল বা যে তেল তোমরা ইউজ করো, সয়াবিন অয়েল, সেটাই দেবে। পরিমাণটা দেখে নিলে কত কম পরিমাণে দিলাম, দিয়ে এটাকে আমরা গরম করতে দেব। গরম হয়ে গেছে তেল, দেখতে পাচ্ছ। এরপর আমরা ওর মধ্যেই কিন্তু আলুগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই আলুগুলো ভেজে নিচ্ছি। কম আঁচে ঢাকা দিয়ে ভাজবে, খুব সুন্দর। অল্প তেলেই কিন্তু আলুগুলো ভাজা হয়ে যাবে। দেখে নিই কীরকম ভাজা হলো। দেখো কি সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে এবার আলুগুলোকে আমরা একে একে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে তারপরে কিন্তু এই তেলের মধ্যেই, আর কোনো এক্সট্রা তেল আমরা দেব না, এই তেলেই কিন্তু আমরা এরপরে রান্নাটা করব। প্রথমে তেজপাতা 2টোকে ছিঁড়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম, ধুয়ে মুছে রেখেছিলাম তেজপাতাটা। তারপরে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। স্টার অ্যানিস দিলাম, তারপরে দিচ্ছি দারচিনি, তারপরে দিয়ে দিচ্ছি একে একে তোমার লবঙ্গ, তারপরে দিচ্ছি এলাচ, আর তারপরে দিয়ে দিচ্ছি জয়িত্রীটা একটু ক্রাশ করে দিলাম, আর জিরেটা। এরপরে শুকনো লঙ্কা যে 2টো রেডি করে রেখেছিলাম ধুয়ে মুছে, ওইটাকেও মাঝখান থেকে ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এইবার একটু নাড়াচাড়া করবে, যে মশলার যে ফ্লেভারটা ওইটা যখন বেরোবে তখন মশলাটা মানে গোটা মশলাটা রেডি হয়ে যাবে। তারপরে যে কুচানো পেঁয়াজটা রেখেছিলাম স্লাইস করে, ওটা দিয়ে দিচ্ছি। ওটা কিন্তু বেশ লাল লাল করে ভাজবো। চলো ওটাকে তাহলে ভালো করে ভেজে নিই। এইবার যখন আমি পেঁয়াজটা দিলাম, তারপরে কিন্তু একটু অল্প করে নুন দেব, আর তার সাথে দেব অল্প একটু চিনি। চিনির পরিমাণটা দেখে নাও, খুবই অল্প দিচ্ছি। একটু চিনিটা বার্ন হয়ে কালার আনতে হেল্প করবে। তো এটাও কম আঁচে, যেহেতু তেলটা আমরা কম দিচ্ছি ডায়েট বিরিয়ানি, সেই জন্য কিন্তু কম আঁচে করবে। দেখো কি সুন্দর পেঁয়াজটা রেডি হয়ে গেছে। আমি কিন্তু পেঁয়াজটা তুলবো না, এর মধ্যেই বাকি রান্নাটা করব। তারপর আমরা কি দেব, এই তেলের মধ্যেই আমরা কিন্তু যে রেডি করে রেখেছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা বাটাটা, সেটা দিয়ে দিচ্ছি। এবার এইটা দিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে, কম তেলে, তাই কম আঁচে আস্তে আস্তে কষাবে। আবার একটু নুন দিয়ে দেবে, আর একটু আবার নুন দিয়ে আবার কষাবে। এই আস্তে আস্তে কষাতে কষাতে দেখো কি সুন্দর কালারটা এসে গেছে, আর তেল ছেড়ে দেবে। তেল ছেড়ে গেলেই বুঝতে পারবে যে মশলাটা রেডি হয়ে গেছে। তারপরে মাটনটা আমি কিন্তু কোনো রকম ম্যারিনেশন করিনি। তো এরপরে কিন্তু আমরা দিয়ে দেব মাটনটা। দেখো মাটনটা দিয়ে দিলাম। এবার মাটনটা দিয়ে আবার কিন্তু আস্তে আস্তে কম আঁচে এই মাটনটাকে কষাতে হবে। ফ্লেমটা কমিয়ে রাখবে, তাতে
কম তেল হলেও কোনো অসুবিধা হবে না। এবার আমরা দেখে নিই মাটনটা কষাতে কষাতে চালটাকে রেডি করি। তো আমি এই কৌটোর 1 কৌটো সমান করে চাল নিচ্ছি, আর একটু নেব, 3 জনের পরিমাণে আমি করছি। এবার চালটার হিসেব করে জলটা দিতে হবে। কুকারে করার জন্য জলটা পরিমাণটা ঠিকমতো দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঝরঝরে বিরিয়ানির জন্য। দেখলে আমি কি পরিমাণ চালটা নিলাম। এইবার দেখো চালটা করতে করতে দেখো বিরিয়ানির মাটনটা কিন্তু কষানো হয়ে গেছে। দেখছো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, কি সুন্দর কালার এসে গেছে। এইবার আমরা জলটা দেব। আমি 1.5 কৌটো মতো চাল নিয়েছি, তার ডবল মানে আমি 3 কৌটো জল দিতে হবে। 3 কৌটো জলের মধ্যে আমি 2.5 কৌটো জল দেব আর 1/2 কৌটো দুধ দেব। আচ্ছা, এরপরে আমি মাটনের মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ, আর এখন দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে আমি যেহেতু কোনো রকম আর্টিফিশিয়াল ফুড কালার ইউজ করছি না, এই দুটো দিয়েই কিন্তু কালার আসবে। আর প্রথমেই বলে রাখা, আমি কিন্তু কোনো রকম মিঠা আতর বা কেওড়ার জল এগুলো আমি বিরিয়ানিতে দিই না। এই দুটো দিয়ে দিলাম, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এইটা দিয়ে আবার একটুক্ষণ ভালো করে মাটনটা কষিয়ে নেব। দেখছো মাটনটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে। এরপরে কিন্তু আমি মাটনটা সেদ্ধ করার জন্য জলটা দেব। তাহলে দেখতে থাকো কীরম হচ্ছে, শেষ অবধি সবাই দেখো কিন্তু বিরিয়ানিটা কীরম হলো। আর অবশ্যই সবাই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কিন্তু জানাবে যে ডায়েট বিরিয়ানি হলেও বিরিয়ানিটা কতটা টেস্টি হয়েছে। ঠিক আছে, চলো এবার মাটন কষে গেছে, তাহলে এবার জল দিয়ে দিই। মাটনটা সেদ্ধ করতে হবে। প্রথমে দেখো 1 কৌটো জল দেব, জলটা রেডি করে নিলাম। 1 কৌটো জল দিয়ে দিলাম, আর 1 কৌটো দেব, আর 1/2 কৌটো আমি দুধ দেব। 2.5 কৌটো জল দিলেই হয়ে যাবে। জলটা বেশি হলে কিন্তু বিরিয়ানিটা ঝরঝরে হবে না, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তো জলটা দিয়ে ভালো করে মশলাগুলোকে মিক্স করে আমি কুকার বন্ধ করে দিলাম। এইবার মাটনে প্রথমে আমি ফ্লেমটা বাড়িয়ে 1টা সিটি দেব, তারপরে ফ্লেমটা কমিয়ে 2টো সিটি দেব। কুকারটা খুলে নিলাম তোমাদের সামনেই। সিটি দেওয়ার পরে দেখো মাটন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি চালটা, কিন্তু ধুয়ে জল ঝরিয়ে রেডি করে রেখেছিলাম। এই চালের সাথে যেন কোনো এক্সট্রা জল না যায়। আর বলেছিলাম 1/2 কৌটো দুধ দেব, এই দুধ দিলাম 2 হাতা, বেশি লাগে না, 2 হাতা দুধ দিলাম। এবার দুধটা যেহেতু লেগে আছে, ওই দুধটা ধুয়ে আর একটুখানি জল দিয়ে দেব। জলটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আরও বেশ কিছু মশলা অ্যাড করতে হবে। তো চলো দেখে নিই। প্রথমে ভাজা আলুটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে চলো দেখে নিই কী কী মশলা দেব। কটা কাঁচা লঙ্কা, তোমাদের যেরম ঝাল খাও সেরকম ঝাল, যেরম ভালোবাসো খেতে সেরমভাবে কাঁচা লঙ্কা দেবে। আচ্ছা, তারপরে আর একটু পরিমাণ মতো নুনটাও তোমাদের আন্দাজ মতো দেবে, যেরকম নুন খাও। বেশি নুন একদমই ভালো লাগে না। আচ্ছা, তারপরে আমি একটু 2 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম, যেহেতু আমার গোলমরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে। আচ্ছা, আমি এখানে একটা স্পেশাল বিরিয়ানি মশলা দিচ্ছি। তোমরা কিন্তু অন্য যে কোনো বিরিয়ানি মশলা দিতে পারো। আমি ওই 1/2 চামচ দিয়েছি, আর তারপরে অল্প একটুখানি, ঠিক আছে। 3 জনের জন্য এর থেকে বেশি দরকার হয় না। বিরিয়ানি মশলাটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। এটা কিন্তু আমি বাড়িতে বানাইনি, কিনে আনা মশলা, ঠিক আছে। এবার আমি প্রথমে যে জায়ফলটুকু দেখিয়েছিলাম, সেই জায়ফলটা কিন্তু এই গ্রেটারে একটুখানি ঘষে গুঁড়ো করে দিচ্ছি। খুব অল্প পরিমাণ লাগে, যেটা তোমাদের দেখিয়েছিলাম তার হাফ কিন্তু আমি দিয়েছি। আর ডায়েট বিরিয়ানি এইটুকু কিন্তু ঘি দেব, দেখছো মাত্র 1/2 চামচ ঘি। আর তেল দেখেছিলে কত অল্প। এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো, মশলাগুলো দিয়ে আমরা ভালো করে এটাকে মিক্সড করে দেব। দিয়ে কিন্তু আবার কুকার আটকে দেব।
কুকার আটকে প্রথমে ফ্লেমটাকে কমিয়ে 5 মিনিট রান্না হবে, তারপরে ফ্লেমটাকে বাড়িয়ে, দেখো কমানো ছিল, এবার 5 মিনিট পরে আমি বাড়িয়ে দিলাম ফ্লেমটা, বাড়িয়ে দিয়ে কিন্তু একটা সিটি হবে বা 5 মিনিট হলে যখন প্রেশার কুকার খুলবে তোমাদের বিরিয়ানি রেডি। আর সাথে নিয়ে নাও এরকম একটু স্যালাড, গ্রিন স্যালাড, ফাইবারে ভরপুর, কিউকাম্বার দাও, পেঁয়াজ, শসা, টমেটো, কাঁচা লঙ্কা, লেবু দিয়ে দারুণ একটা স্যালাড বানিয়ে নাও। আর দেখো বিরিয়ানি খুলে গেছে, বিরিয়ানির কুকার খুলে গেছে, আর কত সুন্দর ঝরঝরে বিরিয়ানি আমাদের রেডি হয়ে গেছে। কত অল্প তেলে, অল্প ঘি, অল্প তেল মশলায় কিন্তু রেডি হয়ে গেল আমাদের এই ডায়েট বিরিয়ানি। সবাই চটপট করে এই রান্নাটা করে ফেলো আর আমাকে কিন্তু জানাতে